তাহলে শুরু করব। হ্যাঁ, অবশ্যই শুরু করব। সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত বিতর্কী বন্ধুরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। পৃথিবীটা নাকি ছোট হতে হতে ড্রয়িং রুমের ওই বাক্সে রাখা বন্দি। হ্যাঁ মাননীয় বিচারক মণ্ডলী, বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে পুরো পৃথিবীটা আজ আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, আর তারই আশীর্বাদ হচ্ছে অনলাইন শিক্ষা ব্যবস্থা। আজ বিতর্ক টপিক নির্ধারণ করা হয়েছে অনলাইন শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীর জন্য আশীর্বাদ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে সংজ্ঞায়ন, উপস্থাপন এবং যুক্তি খণ্ডন করে প্রমাণ করে দেব যে অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রকৃতপক্ষেই শিক্ষার্থীর জন্য আশীর্বাদ। শুরুতে আসি সংজ্ঞায়নে। শিক্ষা কি? শিক্ষা হলো জ্ঞান ও বিকাশের প্রক্রিয়া যা মানুষকে দক্ষ, সচেতন এবং সমাজের উপযোগী করে তোলে। এরপরে আসি শিক্ষার্থী কারা। শিক্ষার্থী হলো সেই ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে থাকে। এরপরে আসি আজ আমাদের মেইন বিষয়বস্তু, অনলাইন শিক্ষা ব্যবস্থা বলতে আসলে কি বোঝায়। অনলাইন শিক্ষা ব্যবস্থা বলতে বোঝায় ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রক্রিয়া। আর তারপরে রয়েছে আশীর্বাদ কি? আশীর্বাদ বলতে বোঝায় কোনো কিছু থেকে ভালো কিছু অর্জন করা। মাননীয় বিচারক মণ্ডলী, লক্ষ্য করুন, একসময় শিক্ষা ছিল চার দেয়ালের মধ্যে বন্দী, যেখানে পৌঁছাতে হলো পাড়ি দিতে হতো দরিদ্র, দারিদ্র আর সীমাবদ্ধতার পাহাড়। কিন্তু বিচারক মণ্ডলী, আজ আমরা এমন একটি যুগেও দাঁড়িয়ে আছি যেখানে শিক্ষা আর একটি শ্রেণীকক্ষের নাম নয়, শিক্ষা এখন একটি অধিকারের নাম। আর এই অধিকার সবার আগে পৌঁছে দেওয়ার একমাত্র হাতিয়ার হচ্ছে অনলাইন শিক্ষা ব্যবস্থা। মাননীয় বিচারক মণ্ডলী, আমরা যদি কোভিড-19 সময়ে চলে যাই, অর্থাৎ 2020 থেকে 2022, তাহলে দেখতে পাবো যে তখন ছিল সব স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রায় সবই বন্ধ ছিল, এবং সে সময় শিক্ষা গ্রহণ করার একমাত্র প্রধান হাতিয়ার ছিল আজকের আমাদের এই অনলাইন শিক্ষা ব্যবস্থা। অনলাইন শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীর জন্য প্রকৃত অর্থে আশীর্বাদ। মাননীয় বিচারক মণ্ডলী, লক্ষ্য করে দেখুন যে শিক্ষা ব্যবস্থা গ্রামের শিক্ষার্থীকে শহরের ভালো শিক্ষকের সঙ্গে নিযুক্ত করতে পারে, এবং বিভিন্ন শিক্ষার্থীকে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্কুলের সঙ্গে নিযুক্ত করতে পারে, এবং তার দ্বারা সে তার পাঠদান সহজভাবে বুঝতে পারে। সে শিক্ষা আশীর্বাদ ছাড়া আর কি হতে পারে? প্রশ্ন রইল বিপক্ষ দলের কাছে। মাননীয় বিচারক মণ্ডলী, আমরা দেখতে পাই যে অনলাইন শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সময় এবং খরচ সাশ্রয় করে, এবং আমাদের যাতায়াতের কোনো অসুবিধা হয় না বলে যে কোনো সময় আমরা ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি। এছাড়া মাননীয় বিচারক মণ্ডলী, আমরা যদি খরচের কথা চিন্তা করি, যেখানে গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থী প্রাইভেট বা মাসিক 5,000 টাকা খরচ হয়, সেখানে অনলাইন কোর্সের মাধ্যমে মাত্র 20,000 টাকা অথবা তারও কম দামে আমরা পুরো বছরের একটি কোর্স কিনে নিতে পারি। মাননীয় বিচারক মণ্ডলী, অনলাইন শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সুবিধার মধ্যে আরও রয়েছে পুনরাবৃত্তি ক্লাস, যার মাধ্যমে শিক্ষার্থী কোনো টপিক বুঝতে না পারলে পরবর্তী সময়ে সেই টপিক আবারও দেখার মাধ্যমে তার একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। মাননীয় বিচারক মণ্ডলী, আমি আরও বলতে চাই অনলাইন শিক্ষা ব্যবস্থার বিভিন্ন আরও সুবিধা রয়েছে। তার মধ্যে রয়েছে, আমরা যদি প্রত্যন্ত এলাকার বিভিন্ন চিত্র অংশগ্রহণ করি, দেখতে পাবো যে সেখানে স্কুল কলেজের সংখ্যা খুবই কম, সেহেতু ভালো শিক্ষক পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই সেই শিক্ষার্থীও যদি অনলাইন শিক্ষা ব্যবস্থার গ্রহণ করে তার শিক্ষা অর্জন করে, তাহলে তাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। মাননীয় বিচারক মণ্ডলী, আমরা যদি তথ্যসূত্র যাচাই করতে চাই, তাহলে দেখব 2023-24 অর্থ বছরে ধন্যবাদ বিচারক মণ্ডলী, আমাকে কিছু বলে দেওয়ার জন্য।